আমার আজকের রেসিপি চুষি পুলি পায়েস। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের যদি চুষি বা পুলি করতে অসুবিধা হয়, যদি ভেঙে যায়, এই ভিডিওটা দেখলে কিন্তু আর সেই অসুবিধাগুলো হবে না। চুষি ভেঙে যাবে না কিংবা পুলি শক্ত হবে না, খুবই ভালো খেতে হবে এবং নরম হবে। তার জন্যে দেখে নিন এই ভিডিওটা। চুষি পুলি পায়েস বানানোর জন্য আমি এখানে কড়াতে নিয়েছি একটা নারকেল, যেটা আমি সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। এখন এটা আমি একটা গ্যাসের ফ্লেমের ওপর বসিয়ে দিয়েছি। 1 মিনিট একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নলেন গুড়। আমি এখানে 1 কাপ নলেন গুড় ব্যবহার করেছি একটা নারকেলের ক্ষেত্রে। আপনারা পারলে পুরটা একটু টেস্ট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মিষ্টির প্রয়োজন। কেউ মিষ্টি বেশি খায়, কেউ আবার কম, আপনারা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 2টো এলাচ। আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো একটু ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে এলাচটা দিয়েছি যখন পুর ভরবো পুলির মধ্যে, তখন কিন্তু এলাচ দুটো তুলে নেব। দেখুন নারকেলটা জল জল হয়ে এসছে। এটা কিন্তু হালকা হাতে নাড়তে নাড়তে একটা আঠালো ভাব চলে আসবে, যেমনটা নাড়ুর জন্য তৈরি হয়। আমি এখানে নলেন গুড় দিয়ে করছি। আপনারা চাইলে চিনি কিংবা আখের গুড় দিয়েও কিন্তু নারকেলের ছাইটা তৈরি করতে পারেন, তাতেও টেস্ট খুবই ভালো হয়। কিন্তু নলেন গুড়ের কিন্তু গন্ধ একটা আলাদা, তার জন্যই নলেন গুড় দিয়ে এটা বানানো। আমি পুরো রান্নাটাই নলেন গুড়ই ব্যবহার করব। আপনারা এটা আখের গুড় কিংবা চিনি দিয়ে পুরো রান্নাটা করতে পারেন। 4 থেকে 5 মিনিট নাড়ার পর দেখুন কত সুন্দর একটা আঠালো ভাব চলে এসছে। এটা কিন্তু নামানোর পর আরও আঠালো ভাব চলে আসবে। এটা আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রেতে। আবারও গ্যাসের পরে বসিয়ে দিয়েছি কড়াটা। এখন আমি একটা বাটি মেপে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। যেমন আটা ময়দা মাখতে গেলে আগে আটা ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিই, তো তেমনই একটু নুন দিয়ে দিলাম। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করছি। চালের গুঁড়োটা অবশ্যই ভালো কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে সমস্ত রকম পিঠেই কিন্তু খুব ভালো হয়। পিঠেটা অনেকটা ভালো চালের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। এখন ওই বাটি মেপেই আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, যতটা সম্ভব একটা ডো বানিয়ে নেব। এটা তো খুবই গরম কড়ার ওপর, আর স্প্যাচুলা দিয়ে করা একদমই সম্ভব না, তার জন্য যতটা সম্ভব হয় ততটা করে নেবেন। এই অবস্থাতেই আমি এখন একটা থালার ওপর এটা রেখে দেব। 5 মিনিট মতো কিন্তু আমি ঠান্ডা করে নেব, তারপর এটা মাখবো। একটা থালাতে আমি রেখেছি আর 5 মিনিট মতো এটা আমি ঠান্ডাও করে নিয়েছি। এখন মাখছি, কিন্তু খুব ঠান্ডা হয়নি। এটা আপনারা পারলে একটু গরম অবস্থায় মাখার চেষ্টা করবেন। খুব ঠান্ডা অবস্থায় মাখলে পুলি কিন্তু শক্ত হয়ে যাবে। যতটা হাতে সইবে ততটা গরম অবস্থায় মাখবেন। যেহেতু এটা ভীষণই গরম, তার জন্য আমি আস্তে আস্তে মাখছি।
এটা কিন্তু এখন যতটা আটা আটা দেখছেন, এটা মাখতে মাখতে একদম এক জায়গায় একটা ডো বানিয়ে ফেলবেন। দেখুন যেমনটা আমার হয়েছে। আমি কিন্তু এতে কোনো ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করিনি। এটা খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আমি মেখে, আর সাইডে একটু নিয়েছি চালের গুঁড়ো। এখন আমি একটা লেচি বানিয়ে নেব। আমি যেই সাইজের পুলি বানাবো সেই সাইজেরই একটা লেচি বানিয়ে নিয়েছি। এখন হাতে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, তাতে তৈরি করার জন্য পুলি হাতে লেগে যাবে না চালের গুঁড়োটা। এখন সাইড দিয়ে আমি বড় করে নিচ্ছি, একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু ভালো করে দেখলে কিন্তু খুব সুন্দর পুলি বানানো যায়। দেখুন সাইডটা বড় করে নিচ্ছি। এরপর মাঝখানটা যেখানে সব মোটা হয়ে আছে ওটা টিপে টিপে বড় করে নিচ্ছি। বেশ সব জায়গাটাই যেন একই রকম সমান হয়। দেখুন কত সুন্দর আমি একটা বাটির শেপ তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের ছাই। আপনারা নারকেলের ছাইটা অবশ্যই বুঝে দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে পুলি ভেঙে যাবে, আর খুব কম দিলে টেস্ট পাবেন না। তো অবশ্যই এটা বুঝে ব্যবহার করবেন। এখন আমি ওপরটা আরেকটু দেখুন পাতলা করে নিচ্ছি, আর এটা সিল করে নেব। এরপর আস্তে আস্তে করে আমি সিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিলটা হলো। এখন এর ওপর থেকে আমি একটা আঙুল বসিয়ে বসিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইন করতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কিন্তু ডিজাইনটা করলে কি পুলিটা দেখতে সুন্দর লাগে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। সেম ভাবেই করছি, সাইডগুলো করে নিয়ে তারপর মাঝখানটা একটু ডিপ করে নেব। দেখতেই পাচ্ছেন দুটো আঙুল দিয়ে কত সুন্দর মাঝখানটা একটা ডিপ করে নিয়েছি। এইভাবে করলে কি পুরটা বেশি ভরতে পারবেন। আমি আবারও একটু নারকেলের ছাই দিয়ে নিলাম, আর সেম ভাবে সিল করে দেব। দেখতেই পাচ্ছেন পুলিগুলো কত সুন্দর তৈরি হচ্ছে। এখন আমি চুষিগুলো করে আপনাদেরকে দেখাবো। চুষির জন্য আবারও একটু লেচি করে নিচ্ছি। দেখুন একদম সরু করে লেচিটা করছি। আর চুষিটা বানানোর জন্য একটা বোর্ড নিয়েছি। বোর্ডের পরে আমি একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর হাত দিয়ে জাস্ট একটু
চেপে দিলেই কিন্তু চুষিগুলো সুন্দর হয়ে যাবে। একটু ঘষে দেবেন চালের গুঁড়োর ওপর, তবেই সরু সরু সুন্দর চুষি তৈরি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চুষিগুলো তৈরি হচ্ছে। যদি একটু সরু করতে চান তাহলে আরেকটু ছোট ছোট করে এই ছোট ছোট ডোগুলো বানাবেন। আমি সমস্ত চুষি আর পুলি তৈরি করে নিয়েছি। এখন এটা রান্না করে নেব। তার জন্য একটা কড়াতে নিয়েছি 1.5 লিটার দুধ। দুধটা একটু গরম করে নেব। দেখুন দুধটা ফুটতে আরম্ভ করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে রাখা এলাচ। 5 মিনিট আমি দুধটা জাল দিয়ে নেব, যাতে কিছুটা দুধ কমে যায় এবং গাঢ় হয়ে আসে। 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, কিছুটা দুধ কমিয়েও নিয়েছি জাল দিয়ে। এখন আমি তৈরি করে রাখা চুষি এবং পুলিগুলো কিন্তু দিয়ে দেব। সমস্ত পুলি আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি চুষিগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চুষি এবং পুলিগুলো দুধের মধ্যে ফোটাবো। হালকা হাতে এগুলো নেড়ে নেবেন। দেখুন দুধটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে, আর এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে। যেহেতু চালের গুঁড়ো, এটা ফুটতে ফুটতেই দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়। আমি 1 কাপ মতো নলেন গুড় দিয়ে দিলাম। যদি লাগে তাহলে টেস্ট করে আরেকটু দিয়ে দেব। আমি একটুখানি নুন দিলাম, খুবই সামান্য। এটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আপনারা নুন দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় নুন দিলে টেস্টটা ব্যালেন্সে থাকে। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। আমার কিন্তু চুষি পুলি পিঠে অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা আমি আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর এটা ফোটাবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর একদম রেডি হয়ে গেল চুষি পুলি পিঠে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এইভাবে চুষি পুলি পিঠে। চুষি পুলি পিঠে কিংবা পায়েস একটা প্লেটে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুলিগুলো কতটা সুন্দর হয়েছে, আর দুধটাও কতটা ঘন কালার এসছে, সুন্দর কালার এসছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে চুষি পুলি পায়েস।